আজকে রান্না হয়েছে লাল লাল মাছের ঝোল, আর সঙ্গে হয়েছে গাজরের ভাজা, তার সঙ্গে হয়েছে আমার প্রিয় বেগুনের ভর্তা। তো আর এইখানে দেখো আমি এখানে নিয়ে নিলাম লবণ, তার মধ্যে আছে কাঁচা পেঁয়াজ, আর এই মুচমুচে করে ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো যখন ভাঙছি শব্দগুলো যা অসাধারণ লাগছে, দেখে তো আমার এখনই খেতে ইচ্ছা করছে। লঙ্কা, পেঁয়াজ আর লবণের এই মিশ্রণটা দেখেই আমার এখন মুখে পানি আসছে। এটা তো আমার মনে হয় শুধু ভাত দিয়ে খেতে অনেক বেশি মজা লাগবে। তো দেখো ভালো করে আমি এখানে মেখে নিচ্ছি, আর আজকের রেসিপিতে এটাই ছিল। আর এখানে বেগুনগুলো, ভেজে রাখা বেগুনগুলো আমি নিয়ে ভালো করে ভর্তা বানিয়ে নিচ্ছি। আর এইখানে আমার মাছের ঝোলের জন্য আমি ঝোলটা রেডি করে নিয়েছি। কিভাবে করলাম পুরো ব্লগে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর এইখানে আমি মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। কিভাবে কি করছি সবটাই তোমরা আজকের ভিডিওতে দেখতে পাবে। তো গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। আমরা আল্লাহর ইচ্ছায় অনেক বেশি ভালো আছি। তো কি আমাদের ভিডিও ভালো লাগলো? তো তাহলে দেরি করছো কেন? যাও ঝটপট করে গিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অন্যদেরকে দেখার সুযোগ করে দাও। আর আমার যেসব বন্ধুগণ তোমরা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো, তারা কিন্তু আমাদের ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলো না, দেরি করো না একদম, এক্ষুনি ফেসবুক পেজটাকে ফলো করে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। দেখতে থাকো আজকের ভিডিওটা। তো সোনা পাখি এখন সকালে বিস্কুট পানি খাওয়ার পর কিছুক্ষণ অনেক খেলাধুলা করলো, তারপর এখানে দুপুরে গোসল করিয়ে দিয়েছে, এখন বসে বসে ডিম ভাজা দিয়ে ভাত খাচ্ছে। আর প্রচণ্ড গরম লাগছিল, সেই কারণে সোনা পাখি দুপুরবেলা জামাটা খুলে ফেলেছে, খালি গায়ে এখন বসে আছে। তারপর সোনা পাখিটা গেছিলো পড়তে, পড়ে বাড়ি আসার পর অনেক ক্লান্ত। এখন বাজে বিকাল 4:30, সোনা পাখিটা এখন ঘুমিয়ে পড়েছে। তো সোনা এদিকে দেখছি এইভাবে শুয়ে আছে, অনেক বেশি ঘেমে যাচ্ছে, সে কারণে আমি সোনাকে আবার সোজা করে সুন্দর করে শুইয়ে দিলাম। আর সোনা পাখিটা খুব ঘেমে যাচ্ছে, আবার একটু ঘামটা মুছে মুছে দিচ্ছি। তারপরে আমি চলে যাব এবার আমার যুদ্ধে, মানে আমার মেন কাজে। তো চলো এবার আমি আমার যুদ্ধের দিক যাই। তো চলে এলাম একটু বাইরে, বাইরে আসার পর দেখছি জামা কাপড়গুলো সমস্ত শুকিয়ে গেছে। আর বাইরে ওয়েদারটা আজকে কি বলবো বাবা, গিয়ে তো বেশিক্ষণ বাইরে মানে জাস্ট জামা কাপড়গুলো তুলেছি, একটুখানি হাঁটাচলা করেছি, তারপর সোজা ঘরে, বাইরে দাঁড়ানো যাচ্ছে না, এত পরিমাণে গরম লাগছে। আর এই যে হচ্ছে আমাদের একটা কিউট 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 বিড়াল, মানে হচ্ছে কি বিড়ালটা আমাদের বাড়ির পোষা নয়, মাঝে মাঝে আসে, যখন একটু খিদে পায় তখন আমাদের বাড়িতে আসে, তারপর আবার চলে যায়। তো আমাকে অনেক বেশি চেনে, আর আমার গেট খোলার আওয়াজটা পেলে একদম দৌড়ি আসে, বাঘের মতো আসে। আমার তো মাঝে মাঝে দেখে নিজেরই ভয় পেয়ে যায় যে এত স্পিডে দৌড়ে আসছে, আমার কোলে লাফ মারবে নাকি। তারপর এখানে তাকিয়ে আছে, আমি বুঝতে পারছি আজকে ওর খিদে পেয়েছে। এখন আমি যেদিকে যাব ও সেদিকে যাবে, আমার পেছনটা আজকে ছাড়বে না। যদি ঘরের গেটটা খোলা থাকে তো আজকে তো ম্যাডাম সোজা ঘরে চলে গিয়ে খাটের তলায় ঘুমানো শুরু করে দেবে। তো এখন গরম পেয়েছে, তো এদেরও আসলে অনেক বেশি গরম লাগে, আর কি করা যাবে। তারপর আমি ভাবছি যাই দেখি আজকে ও যদি পেছন পেছন আসে তাহলে আমি বুঝে নেবো ওর খিদে পেয়েছে। তো আমি আগে আগে হাঁটছি, বাবা আমার আগে দৌড়ে চলে এলো, আমি বুঝে নিলাম যে হ্যাঁ খিদে পেয়েছে, খিদে পেলেই এমনটা করে, না হলে কিন্তু এরকম করে না, এমনি আশেপাশে ঘোরাফেরা করে। তারপর আমি ভাবলাম একটু কিছু খেতে দিই, তো ছিল শুধু ভাত, কারণ রান্নাবান্না এখনও কিছু হয়নি। তো শুধু ভাতটা দিলাম। এখানে এখন বসে বসে ম্যাডাম ভাত খাচ্ছে, ভিতরে আসার চেষ্টা করছে, কারণ বাইরে প্রচণ্ড গরম। আর ভিতরে এসে কী করে গা ঝাড়া দেয়, সে কারণে আমি ভিতরে বেশি অ্যালাউ করি না। আর এইখানে দেখো আমি ছোলা ভোনা করার জন্য এখানে আমি পেঁয়াজ দিয়েছি, আদা রসুন বাটা দিয়েছি, আর দিয়েছি শুকনো গুঁড়ো মশলা, তার মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ছোলা। ব্যাস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখন এতটা পরিমাণে গরম পড়েছে না যে ইফতারিতে মনে হয় না যে বেশি ভাজা পোড়া খাই, কিছু করি, জাস্ট মনে হয় যে কিছু একটা হালকা পাতলা করে নিই, ইফতারটা আমি করে নিই, তারপর যা হবে ডিনারে দেখা যাবে। কারণ গরমে বেশি খেতেও ইচ্ছা করছে না, আর বেশি রান্না করতে তো একদমই ভালো লাগছে না। কিন্তু কী আর করা যাবে, রান্না তো করতেই হবে। তারপরে আমি চলে এলাম ইফতারের পর, চলে এলাম সোজা ডিনারে। ইফতার তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না, কারণ প্রচণ্ড কষ্টও হচ্ছিল, আর একদম নামাজের টাইম হয়ে গেছিলো, সে কারণে আর কিছু শেয়ার করতে পারলাম না। আর এখানে দেখো আমি এখন মাছগুলোকে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি, নিয়ে এবার একে একে আমি তেলে ভালো করে ভাজা করে নেব। একদম ডিপভাবে ভাজা করব। ডিপভাবে ভাজা মানে কি, মানে বেশি একটু মচমচে করে লাল লাল করে ভেজে নেব, আমার বলাটাই আজকে ভুল হয়েছে। তারপর এখানে দেখো দিয়ে দিচ্ছি আমি মাছগুলো উল্টে পাল্টে ভালো করে আমি লাল লাল করে ভাজা করে নিচ্ছি। এখনও আরও একটু ভাজা ভাজা করতে হবে। তো দেখো মাছগুলো ভাজা ভাজা করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি তুলে নেব, দিয়ে দেবো আবার নেক্সট মাছগুলো যেগুলো আছে সেগুলোকেও ভালো করে ভাজা করে নিতে হবে। আর আসলে একসঙ্গে সবটাই দেওয়া যায়, কিন্তু একসঙ্গে সবটা দিলে কি হয়, ভালো করে মানে লাল লাল হয় না, মানে গ্যাসের আগুনটা তো সেইভাবে সব দিকটাই ঠিকঠাকভাবে যায় না, বড় কড়াই দিলেও কি হয় চারিদিকটাই যায় না, সে কারণে আমি অল্প অল্প করে ভাজা করে নিলাম। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো মাছের তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ আর একটু আদা রসুনের পেস্ট, ভালো করে দিয়ে এবার আমি কষিয়ে নিচ্ছি একটু।
তো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে, তার মধ্যে আমি একটু টমেটো দেবো না তাই কি হতে পারে? আমার রান্নায় টমেটো থাকবে না, এটা তো হতেই পারে না। তো দেখো রান্নার মধ্যে দিয়ে দিলাম টমেটো, আরও কিছু টমেটো কুচি ছিল সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে তো দেখো এবার আমি কি করব, তোমরা তো জানোই সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। দিয়ে সামান্য পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটো গলা পর্যন্ত আমি ওয়েট করতে থাকবো। তারপরে দেখো এখানে টমেটোগুলো অল্প অল্প নরম হয়েছে, আবারও আমি একটু পানি অ্যাড করে দিলাম, কারণ তলাতে একটু লেগে যাচ্ছিলো, লেগে গেলে তো হবে না, তেল ছাড়তে হবে। তারপরে এখানে দেখো বেগুন নিয়ে নিয়েছি আমি, একটা বেগুনের অর্ধেক নিয়ে নিয়েছি, ভালো করে একটুখানি শুধু তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, নিয়ে আমি ঝোলের মধ্যে এবার এই বেগুনগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ভালো করে কষিয়ে নিয়েছি, দেখো একদম লাল লাল হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা অ্যাড করার পর আমি ওয়েট করব একটু বেগুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত। বেগুনটা সিদ্ধ হয়ে গেলে মাছটা দিয়ে দেবো, ব্যাস রান্না তো কমপ্লিট। কতক্ষণ লাগে রান্না করতে, এত টেনশন করে আমি বেকার। এই তো 10 মিনিটে রান্না হয়ে যায়, ওরকম মনে হয় 10 মিনিট লাগে না, আসলে অনেকটা সময় লাগে। তারপরে এখানে দেখো আমি দিয়ে দিলাম গাজর, শুকনো লঙ্কা, লবণ আর হলুদ দিয়ে আজকে করছি একদম গাজর ভাজা। গাজর ভাজা তো সোনা তো খাই না, শুধু আমাকে একাই খেতে হবে, আর আমারও অত বেশি পছন্দ না গাজর ভাজা খেতে। তো এখানে দেখো মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, এবার আমি মাছগুলো ছেড়ে দেবো, তারপর একটু ফুটিয়ে নামিয়ে দেবো, ব্যাস তারপর আমার ছুটি। বাবা রান্নাঘরে তো আজকে আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেল, এত পরিমাণে গরম লাগছে, ভাবছি কতক্ষণে আমার রান্নাটা শেষ হবে, না রান্নাঘর থেকে পালিয়ে আমি ঘরে যেতে পারলে বাঁচি। তো দেখো অবশেষে আমার রান্না শেষ, আমি চলে এসেছি ঘরে, ফ্যানের নিচে হাওয়া খাচ্ছে আর বলছি উফ কি শান্তি। আর তার সঙ্গে আছে, সেই শান্তির সঙ্গেই আছে মুচমুচে করে লঙ্কা ভাজা, তার সঙ্গে আছে কাঁচা পেঁয়াজ, লবণ ভালো করে আমি মেখে নিচ্ছি, হাতে মাখা। কী যে টেস্ট লাগে, আমার তো মনে হয় সারাদিন রোজা করার পর এরকম একটা ঝাল ঝাল ভর্তা পেলে আর কিছুই লাগে না, কিন্তু ওরকম মনে হয়। ভর্তাটা যখন শেষ হয়ে যায় তখন মনে হয় না আর একটু কিছু হলে ভালো হতো, সে কারণে আমি আজকের ওই ভুলটা করিনি, আমি আরও দুপদ রান্না করে নিয়েছি। আর এখানে দেখো বেগুনগুলোকে আমি যখন মাখছি, মানে এখন এডিট করার সময় দেখে তো আমার আবার খেতে ইচ্ছা করছে, কিন্তু না, রোজ রোজ বেগুন খাওয়াটাও ভালো না অত। কিন্তু বেগুনের ভর্তাতে কোনো কথা হবে না, সব রান্না একদিকে, বেগুন ভর্তা একদিকে। আমার কাছে অনেক একটা প্রিয় রেসিপি এটা, একদম খুব দ্রুত হয়ে যায় আর খেতেও অসাধারণ লাগে। আমার তো শুধু বেগুন ভর্তা দিয়ে ভাত দিলেই আর কিছু লাগবে না, এটা দিয়েই আমার হয়ে যাবে। তারপর দেখো এখানে আমি ডিনার নিয়ে চলে এলাম, এখানে আছে মাছের ঝোল, এখানে আছে গাজর ভাজা, আর আছে আমার প্রিয় বেগুন ভর্তা। তো দেখো আমি এখন সুন্দর করে ছোট ছোট করে ভাতটা মাখছি, মেখে আসলে এখন বাজে রাত 11:15। 11:15টার সময় আমি খেতে বসেছি, সোনা পাখির খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, সোনা পাখি বসে বসে এখনও টিভি দেখছে, আর আমি এখন গাজর ভাজাটা দিয়ে ভাতটা মেখে জাস্ট গালে দিলাম 10-এ 5। কারণ কি, কারণটা জানো, আমার গাজর ভাজা সেরকম একটা পছন্দ না। আর এবার আমার প্রিয় জিনিস বেগুন ভর্তা, এটা তো আমি খুব সুন্দর করে আদর করে করে মাখছি আমি হাত দিয়ে দিয়ে, খুব টেস্টি একটা জিনিস। এবার আমি যাবে মুখের মধ্যে, আমি চালান করব, করার পর বলছি তোমাদেরকে কেমন লাগলো। জাস্ট ওয়াও, কোনো কথা হবে না, সব কিছু একদিক, আমার বেগুন ভর্তা একদিক। তো চলো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।